নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আবার আজকে একটি নতুনত্ব দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম খোসা ছাড়ানো চিড়ে রাখা পটল। এখানে বেশ ছোট সাইজের পটল নিয়েছি আমি, সেটাকে খোসা ছাড়িয়ে ছিঁড়ে নিয়েছি। সেটাকে কড়াইয়ের ভেতরে দিয়েই আমি এর ভেতরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে পটলগুলোকে তুলে নেব। এরপরে সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আলুটাকেও সরু করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে একই রকম করে সেটাকেও দিয়ে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে আমি আলুটাকেও বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে। এরপরে আমি কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আগের যে তেলটা ছিল ভাজার তেল, সেটা চেঞ্জ করে দিয়েছি। আর এর ভেতরে দিয়ে দিলাম হাফ টিস্পুন রাঁধুনি আর দুটো তেজপাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে একটি মশলা দিয়ে দিলাম। এই মশলার ভেতরে রয়েছে মৌরি হাফ টিস্পুন, আদা হাফ টিস্পুন আর একটি শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেটাকে তেলের ভেতরে দিয়ে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে মশলা থেকে তেল ছেড়ে এলে আমি ভেজে রাখা পটল আর আলুটাকে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভাজা ভাজা হয়ে এলে বা মশলার সঙ্গে মাখা মাখা ভাব হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব গরম জল। সামান্য পরিমাণে একটুখানি জল দিচ্ছি, শুধু এই আলুটা আর পটলটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে হালকা হালকা গ্রেভি থাকতে আমি এটাকে নামিয়ে নেব। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই যে দেখুন, আর এখানে আমি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন, তবে এরকম নিরামিষ রান্নায় একটুখানি চিনি অ্যাড করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর নামানোর আগে সামান্য একটুখানি গরম মশলা বাটা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এটি গরম গরম ভাতে খেতে দুর্দান্ত টেস্ট। আর এই রেসিপিটির নাম হচ্ছে পটল মৌরি। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। এই যে দেখুন, আরেকটু গ্রেভিটা শুকিয়ে এলে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি।